ঘরের বউটা যদি ভালো হয় তাহলে একজন বেকার পুরুষও প্রতিষ্ঠিত হয়ে পড়ে, আর ঘরের বউটা যদি খারাপ হয় তাহলে একজন প্রতিষ্ঠিত পুরুষ মানুষও চোখের পলকে ধ্বংস হয়ে যেতে পারে। হ্যাঁ, ছেলেদের জন্য বউটা আসলে ম্যাটার করে। ঘরের বউটা যদি ভালো হয় তাহলে দেখবেন একজন বেকার পুরুষও ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। কারণ একজন জীবন সঙ্গিনী শুধুমাত্র পাশেই থাকে না, বরং তার অদৃশ্য শক্তি হয়ে স্বামীর সকল হতাশাগুলো দূর করে, তাকে সফলতার দিকে নিয়ে যায়। স্বামীকে ধৈর্য দেয়, সাহস যোগায়, তার খারাপ সময়গুলোতে ধৈর্য ধরে তার পাশে থেকে সে সময় মোকাবেলায় সাহায্য করে। ফলে ছেলেরা ভিতর থেকে অন্যরকম একটি শক্তি অনুভব করে, আর এই শক্তি তাকে ঠেলে সফলতার দিকে নিয়ে যায়। অপরদিকে ঘরের বউটি যদি চরিত্রের দিক থেকে খারাপ হয়, নেতিবাচক মনোভাবের হয়, তাহলে একজন প্রতিষ্ঠিত পুরুষও ভেতর থেকে ভেঙে পড়ে। প্রতিনিয়ত সন্দেহ, অবিশ্বাস, হতাশা এই জিনিসগুলো তাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। ফলে তিনি ধীরে ধীরে তার কর্মস্পৃহা হারিয়ে ফেলেন এবং জীবন যুদ্ধে অনেকটাই পিছিয়ে পড়েন। তাই ছেলেদের জীবনে স্ত্রী আসলেই ম্যাটার করে, কারণ স্ত্রী শুধুমাত্র একজন সঙ্গীই নন, তার চলার পথে সাহসের উৎস কিংবা ধ্বংসের কারণ। একটি সম্পর্কের সৌন্দর্য তখনই ফুটে ওঠে যখন একজন আরেকজনের শক্তি হন। তাই বিয়ে শুধুমাত্র সামাজিক দায়িত্ব নয়, বিয়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই এমন একজনের হাতে নিজের ভবিষ্যৎ তুলে দিবেন যাকে আপনি বিশ্বাস করতে পারেন। এমন একজনকে বেছে নিবেন যার কাছে আপনার স্বপ্নটা তার স্বপ্নের মতোই গুরুত্বপূর্ণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো আছি ঠিকই, কিন্তু মনটা ভীষণ খারাপ। এই যে এত সুন্দর মুরগির বাচ্চাগুলো কালকেই ভালো ছিল, হঠাৎ কি হয়ে গেল বুঝলাম না। একসাথে এতগুলো মুরগির বাচ্চা কিভাবে মরে গেল বুঝতেও পারলাম না। আমি এতদিন যাবৎ মুরগি পালি, কিন্তু কখনো এরকম হয় নাই। শুধু কি এইটাই? এই যে দেখেন, শখ করে এই মুরগিটা রাখছিলাম যে এইটা দিয়ে বংশ বিস্তার হবে, আর ওইটা হয়তো আপনারা আগেও দেখছেন আমার ভিডিওতে। আরো আছে এই যে আমার ডিম পাড়া হাঁসটা। দেখেন একসাথে এতগুলো মুরগি হাঁস কিভাবে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। অনেক কষ্ট পাইছি জানেন, কারণ আমি এই হাঁস, মুরগি, গরু, ছাগল এদের সাথে সারাদিন কথা বলি, আদর করি, যত্ন করি, এভাবে আমার মনের কষ্টটাকে দূরে রাখি। আর আজকে ওরা আমাকে কষ্ট দিয়ে চলে গেল। এত ঘন কুয়াশা ছিল, তখন কিছুই হইল না। জানি না হয়তোবা কারো বদনজরে এমন হয়েছে কিনা, না হলে কেন এমন হবে। আমি মাসে 2 বার ওদেরকে ওষুধ খাওয়াই নিয়ম করে, সবই আল্লাহর ইচ্ছা। আর এই দিকে হচ্ছে রোপা লাগানোর জন্য লোক ঠিক করছে। রোপা লাগানো প্রায় শেষের দিক, আর আমি এখন এসেছি, তাই সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এইখানে একটা কথা বলি, এই যে এখন লোক দিয়ে রোপাগুলো লাগিয়ে নিচ্ছি, এখন কেউ দেখে না বা কেউ বলেও না যে এই কাজের লোকগুলোকে কিভাবে টাকা দিব বা কোথা থেকে টাকা জোগাড় করছি, কিভাবে জোগাড় করছি। আর যখন আমরা নিজেই আমন ধানগুলো কাটলাম, বাড়িতে নিলাম, তখন কথা বলার মানুষের অভাব নাই। তখন এক একজনের দরদ যেন আমাদের জন্য উতলায় উঠে, যে আমরা কেন এত কষ্ট করতেছি, খাইছি কিনা, কেন এত খাটতেছি। আসলে ভালো কিছু যখন খাবেন তখন সবার নজরে পড়ে, আর একবেলা যখন না খেয়ে থাকবেন তখন কারো নজরে পড়ে না। হয়তোবা এটাই বাস্তবতা, এটাই দুনিয়া। আর এইখানে কিছু কাপড় ভিজাইছিলাম, ওইগুলো এখন ধুয়ে নিলাম। এইখানে 2টা জায়নামাজ ভিজাইছি, আর হচ্ছে 2টা গায়ের চাদর। যেহেতু এখন শীত অনেকটাই কমে গিয়েছে, তাই এগুলো হচ্ছে ধুয়ে রেখে দিব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা চুপি চুপি আমার ভিডিওটা দেখেন কিন্তু লাইক কমেন্ট করেন না, তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক আর একটা ভিডিও সম্পর্কে ছোট্ট কমেন্ট করে যাবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে। তাই আবারও বলছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। এখন বলি, কেন আপনাদেরকে বললাম যে মানুষ যখন ভালো খায় বা ভালো সময় সবার নজরে পড়ে। এই যে দেখতেছেন প্লাস্টিকের ব্যাংকটা, এটা কেনার কিন্তু বেশি দিন হয় নাই। এইটাতে টাকা জমাচ্ছিলাম হচ্ছে আমাদের কিছু ঋণ রয়েছে, ওইগুলো পরিশোধ করার জন্য, কিন্তু তা আর হলো কোথায়। এইখানে কিন্তু অল্প অল্প করে জমাইনি, কারণ জমানোর মতো কোনো টাকা এখনো আমাদের নাই। তাই দিন আনে দিনেই খাইতেছি, দিন যাচ্ছে আর কি। এইখানে মুরগি বিক্রি করা টাকা আর কিছু ডিম বিক্রি করা টাকাই রাখছিলাম, কারণ হাতে রাখলে খরচ হয়ে যাবে। আরো কিছু জিনিস বিক্রি করছি, যেগুলো টাকা দিয়ে রোপা লাগাই নিব, আর ব্যাংকের টাকাটা ধরবো না। এইটা দিয়ে ঋণ পরিশোধ করব, কিন্তু যেহেতু মানুষের হাতে টাকা, তারা তো দিচ্ছে না, না দেওয়া পর্যন্ত আর আশাও করা যায় না। প্রায় 5-6 জনের কাছে আমরা টাকা পাবো,
কেউই দিচ্ছে না। চাইতে চাইতে প্রায় 1-1.5 মাসের মতো হয়ে গেল, কিন্তু এখন তো আর উপায় নেই। তাই আজ এই ব্যাংকটা কেটে রোপা লাগানোর লোকগুলোকে টাকা দিতে হইলো, কারণ তারা তো আর অপেক্ষা করবে না। দিনে কাজ করে তাদেরকে সন্ধ্যার সময় টাকাটা দিতেই হবে। যেহেতু খান সাহেব রোপা লাগাইতে পারে না আর 2 জন মাত্র মানুষ, চায়না ধানের রোপা এভাবে ধীরে ধীরে লাগাইলে ধানও ভালো হয় না, তাই মানুষের কাছে লাগাই নিতেই লাগলো। যদি আমরা নিজে এই কাজটা করতে পারতাম তাহলে এই টাকাগুলো আমাদের রয়ে যেত। যেহেতু পারি না, এখন মানুষকে তো টাকাটা দিতেই হবে, তারা তো আর অপেক্ষা করবে না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।